সালামে জবাব দিলেন ওয়ালাইকুমুস সালাম ইয়া আখি জিবরাইল। ও ভাই জিবরাইল গো, পথের মাঝখানে ডানা মিলে দাঁড়িয়ে কেন বলুন? আজকের কোনো খবর কি আছে? আল্লাহ পাক খবর দিয়েছে। জিবরাইল বললেন নবী গো, একটাই খবর আমি দিতে এসেছি। আজকের আপনি যে বাড়ির দাওয়াত খেতে যাচ্ছেন গো, আপনি যেন ভুল করবেন না, দেরি করবেন না, লেট করবেন না। আপনি যখন খানা খাবেন, আপনি রহমতে নবী সব জানেন তো বলে দিচ্ছি নবী গো, ওই বাড়িওয়ালার দুটো ছেলে আছে, ওই ছেলে দুটো নিয়ে আপনি নবী কিন্তু খানা খাবে। নবী গো রসুল, আপনি যেমন হাসান হোসেনকে নিয়ে খানা খান, ওই বাড়িওয়ালার দুটো ছেলে আছে, ওদের নিয়ে খানা খাবেন। আমার নবীর কানে বলে জিবরাইল চলে গেল। আমার দিনের নবী সাহাবীর বাড়ি পৌঁছে গেছে, দরজা নক করেছে। আসসালামু আলাইকা ইয়া হালাল বায়াত। ও সাহাবী বাড়িওয়ালা, তুমি দরজাখানা খুলে দাও বাবা। ও ভাই, এক সালামের মাঝখানে সাহাবী দরজাখানা খুলে দিলেন। আমার রহমতের নবীর গলাখানা জড়িয়ে নিজের জায়গায় সাহাবী কিন্তু বসিয়ে এলেন। নবী গো, আজকের আমার কথা রেখেছেন, আপনি আমার বাড়ি এসেছেন, আমার দিলটা খুশ হয়ে গেছে। আপনার নূরের মতো মুখ, আজকের আপনার রহমতের মুখ আমি সাহাবী আজকের আমার বাড়ি দেখতে পেয়েছি। আমার বাড়িটা আজকে ধন্য। গরিপালায় বসুন। আহ, সাহাবীর ঘরে বিছানা নেই, সাহাবীর ঘরে লেপ নেই, সাহাবীর ঘরে চাদর নেই। আহ, বিবির একটা ছোট্ট ওড়না আমার রহমতের নবীর জন্য বিছিয়ে দিলেন। গরিব, কি করবে, উপায় নেই। আল্লাহ নবী বলছে বাবা, তুমি জানো আমি ব্যস্ত মানুষ, আমার এক্ষুনি চলে যেতে হবে, শুধু তোমার কথা মতো আমি এসেছি বাবা। আল্লাহ পাক আমাকে এনেছে, তবে তুমি কি কিছু খাবার ব্যবস্থা করেছো? সাহাবী বলে নবী, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আমি তো একটু মেহমানদারি করব। কি করবে বাবা? বলে নবী গো, আমার একটা ছাগল ছিল, জবাই করেছি, আর জবেরা টেনেছি, রুটি হয়েছে। ও নবী, আপনার কি মেহমানদারি করবে? আপনি নবী, আপনি 3 দিন 4 দিন খান না, পেটে পাথর বেঁধে আপনি জীবন কাটান, আমি একটু পেট বরাবর খাইয়ে দেব। আমার নবী পাক ডেকে বললেন, ও সাহাবী গো, তুমি আমার জন্য রান্না বান্না করেছো, একটু বাইরে তুমি তাকিয়ে দেখো। সাহাবী পাঁচিলের দরজাখানা খুলে বাইরে তাকিয়ে থাকে, মাথা মাথা সাহাবী। এইবারে দেখার পরে সাহাবীর মাথাটা যেন ঘুরে যায়। আল্লাহ নবীর কাছে থপ করে বাবা বসে যায়। নবী আমার দেখে বলছে বাবা, তুমি হঠাৎ দেখে বসে গেলে কেন? বলে নবী গো, কেজি 3 গোশ হবে, আর কেজি খানি জবের আটা রুটি। আমার মনের বড় তামান্না যে নবী 7 দিন খায় না, পেটে পাথর বেঁধে জীবন কাটায়, ওই নবীর একটু ভালো করে খাইয়ে দেব। তা এত সাহাবী আমি তো বুঝতে পারিনি। নবী গো, আমি কারে দেবো আর কারে দেবো না, পুঁজি তো আমার 3 কিলো মতো গোশ আর 1 কিলো মতো জবের আটা রুটি, এখন কি হবে? আল্লাহ রসুল বলল, বাবা সাহাবী, এক বিন্দু চিন্তা করো না, তুমি চোখের পানি মোছো। আমি যখন নবী তোমার বাড়ি এসেছি, এই 3 কিলো গোশ আর 1 কিলো জবের আটা রুটি তুমি যে বানিয়েছো, যত সাহাবী আমার বাড়ি এসছে সবাই পেট ভরে খাবে। একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, এ নবীর কথা, হেলে দোলে সৈয়দ আলীর কথা না, বিশ্ব নবীর কথা। যত সাহাবী এসছে সব পেট ভরে খাবে। হ্যাঁ, 3 কিলো গোশ, 1 কিলো রুটি আটা। সাহাবী কত জানেন? 1600 সাহাবী। মাথায় কাজ করবে? হ্যাঁ, আমাদের যদি খানা হয় 600 লোকের আয়োজন,
এ দেখে গুনে দেখে 800। আমরা তখন কি বলি? মান সম্মান যাবে। ডাল বাড়া, ডাল বাড়া, গোর 2 পিস দে, বেশি দিস নে, মান সম্মানের ব্যাপার। আর নবীজি বলছে বাবা কোনো চিন্তা নেই, আমি নবী যখন আছি তোমার কোনো চিন্তা হবে না, সব পেট ভরে খাবে। আর একটু জোরে বলুন, দেনওয়ালার মালিক কে? একটু কথা বলেন। দেনওয়ালার মালিক কে? আল্লাহ। আবার লেনওয়ালার মালিক কে? ইজ্জত দেয় কে? বেইজ্জতি করে কে? একমাত্র আল্লাহ। একটু জোরে বলা যাবে না? সবাই মিলেমিশে বলা যাবে না? একমাত্র ক্ষমতা কার হাতে? কার হাতে? তুমি আমি দৌড়ে ছুটে কি করব? এই তুমি আমি ছুটে কি করব? আল্লাহ যদি একটা রোগ তোমার লাগিয়ে দেয়, কত দৌড়বা? হ্যাঁ, কত ছুটবা? ছুটে কুল পাবে তো? জি, সেই জন্য ভরসা করতে হয় কার উপরে? কথা বলে আল্লাহর উপরে। হ্যাঁ, আমার নবীর সাহাবী বলল, নবী গো, মাত্র তো 3 কিলো মতো গোশ আর 1 কিলো জবের আটা রুটি, কি হবে? আল্লাহ রসুল বলছে বাবা কোনো চিন্তা করো না। নবীর কাঁধে ছিল নামাজের ওড়না। একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলেন। আর একটু জোরে বলা যাবে না? আমার নবী পাক কি করলেন? গালের থুতু একটু গোশে লাগিয়ে দিলেন, গালের থুতু একটু রুটিতে লাগিয়ে দিলেন। দেবার পরে আল্লাহ নবী যে কাঁধের ওড়না, ওই ওড়নাটা ঢাকনি দিয়ে দিয়েছে। বলে বাবা কোনো চিন্তার কারণ নেই, বিসমিল্লাহ বলে আমার যত সাহাবী আছে সবাইকে পেট ভরে খাইয়ে দাও। আর একটু জোরে বলুন। হ্যাঁ হ্যাঁ, এগুলো আমার বিশ্ব নবী, যাই তাই ব্যাপার না বাবা। যে আমার রহমতের নবী বাবা, অত সহজ না বাবা। আল্লাহর নবীর সাহাবী দেরি করলেন না, এইবারে বিসমিল্লাহ বলে সবার হাতে গোস্ত রুটি দিয়ে দিলেন। আল্লাহর নবী সাহাবী পৌঁছে দিয়েছে বাবা, সবাই হাতে করে নিয়ে বসে আছে। নবী অনুমতি দিলে খাবে। এইবারে 12 কোষ বাবা, গোশের হাঁড়ি আর রুটির 12 কোষ নবীজির কাছে আনলেন। বাবা আমার নবীজি ডেকে বলেন, বাবা এইবারে ঢাক নাগলা করো বাবা, দেখো কত গোশ আছে, রুটি আছে, তাকে দেখো। ও ভাইরা রে, কোন নবী কোন নবী কোন নবী কোন নবী? বিশ্ব নবী গো। এইবার ঢাক নাগলা করে দেখে বাবা, গোশের হাঁড়িতে যেমন গোশ ছিল তেমন বাবা রয়ে গেছে, যেমন রুটি ছিল বাবা সেই রুটি রয়ে গেছে। বাবা ভাইরা, রুটি কমলো না বাবা, গোস্ত কমলো না। নবী আমার দেখো, সাহাবী তুমি কি দিয়েছো? বলে হুজুর সবাই তো হাত ভরে আমি গোশ রুটি দিয়েছি। বলে কই তো ফুরালো না, একমাত্র আমার নবীজির গালের থুতু। জি, কত বড় বরকত, কত বড় রহমতের নবী, যে থুতু হলো পাক। আমার নবীজির গালের থুতু পবিত্র। সবাই হাতে করে নিয়ে বসে আছে, নবী অনুমতি দিলে খাবে। আল্লাহ নবী ডেকে বললেন, ও বাবা সাহাবী রে, আমি নবী যখন কিছু খাই, আমার দুটো নয়নের তারা, মা ফাতেমা রক্তের জিগার, ইমাম হাসান ইমাম হোসেন, ওরা আমার কোলে দুটো বসে যায়। আমি নবী ওদের গালে তুলে দেই, তারপর আমি খাই, বড় তৃপ্তি পাই। ও সাহাবী, তোমার দুটো আছে বাবা, আর দেরি করো না, ওই বেতার করে তুমি দেখে দাও, হাসান হোসেন মতো ওদের গালে আমি আগে দিতে চাই। বলুন, এতক্ষণ সাহাবী আনন্দ করছিল, এইবারে মুখটা শুকিয়ে গেছে। আজকের কারে তুলে দেবে, কার তুলে দেবে? সাহাবী ঝরঝর করে কাঁদছে। আমার নবী পাক ডেকে বলছে, বাবা কাঁদছো কেন? বলে নবী গো, আপনি খেলেন, আমার বাচ্চা দুটো ঘুমিয়ে গেছে, এখন যদি ডাকি
জ্বালাতন করবে, আপনার খেতে দেবে না, আপনি খেলেন। সাহাবীরা তো জীবনে মিথ্যে বলে না। জি, সাহাবী বলল যে আমার বাচ্চা দুটো ঘুমিয়ে গেছে। মিথ্যে কথা সাহাবীরা বলে না। ঘুমের অর্ধেক হচ্ছে মৃত্যু। মানুষ ঘুমিয়ে যাওয়া মানে মরণ হওয়া। জি, আল্লাহ নবীর সাহাবী মিথ্যে বলেনি, সত্য বলেছে। আমার বাচ্চা দুটো ঘুমিয়ে গেছে। নবী আমার বলছে কোনো কথা চলবে না, দুটো বাচ্চাকে তুমি ডেকে দাও। আল্লাহ নবীর সাহাবী হাউমাউ করে কেঁদে উঠেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি রহমতের নবী, আপনার সঙ্গে আমি ভাড়াবো না। আপনি নবী, আমার বাচ্চা দুটো নিয়ে আপনি খেতে পারবেন না। কেন বাবা খাবো না, কি হয়েছে? বলে নবী গো, আপনার মেহমানদারি করে আমি মদিনার বাজারে কাফনের কাপড় কিনতে যাব। আমি বাপ কাফনের কাপড় বাচ্চার পরাবো, আপনি নবী একটু জানাজা পড়ে দেবেন। আজ আমার বাচ্চা দুটো জন্মের ঘুম তারা ঘুমিয়ে গেছে, জীবনে কোনো দিন আর আব্বা বলে ডাকবে না, আর আমার বিবির মা বলে ডাকবে না। আমাদের কোলটা খালি হয়ে গেছে। ও ভাই, রহমতের নবী শোনার পরে কেঁদে বলছে, ও আমার সাহাবী, আজকের তুমি বলো বলো বাবা, আজকে তোমার ঘরে দুটো বাচ্চা দুটো মারা গেছে, তুমি এমন করে আনন্দ করে তুমি নাস্তা করাচ্ছ, কি ব্যাপার? বাবা, তুমি বাপ না, তুমি জন্মদাতা পিতা না, আর তোমার বিবি মা না। আজকে দুটো বাচ্চা দুটোই মারা গেছে, আজকে দুটো বাচ্চা দুটো কোল খালি করে দিয়েছে, আর তুমি আজকের আনন্দ করে আমার খাওয়াচ্ছ। কই তোমার মনে তো, তোমার চোখে তো আগে পানি দেখিনি, কারণটা কি? বলে নবী গো, আল্লাহ যে কোরআনে বলেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী, আমি কোরআনকে ফলো করেছি। আল্লাহ নিজে বলেছে, আল্লাহকে পেতে গেলে আগে নবীর ইত্তেবা করো, নবীর মায়া করো, নবীর ভালোবাসা লাও, তবে আল্লাহর পেয়ে যাবে। ও নবী, আজ আমার দুটো চলে গেছে, দুঃখ নাই। আজকের বেটা চলে গেলে বেটা পাবো, কিন্তু নবী চলে গেলে আমি কিন্তু নবী পাবো না। নবী গো, আপনি দুঃখ নেবেন না, আপনি খান, আপনি খান, আমি গোস্ত তুলে দিচ্ছি, খান। আর সাহাবীরা খাক, তারপর আমি মদিনার বাজারে কাফন কিনতে যাব, আমি নিজে গোসল দেব, আপনি জানাজা পড়িয়ে দেবেন। আল্লাহ রসুল বলছে, বাবা কই চলো তো, তোমার মরা বাচ্চাদেরও কোন ঘরে দেখি, চলো তো। সাহাবী এইবার হাতটা ধরে চোখের পানি ঢেউ খেলছে, সন্তানের কথা এবার মনে পড়েছে, নবী যখন বলে দিয়েছে। কানতে কানতে ঘরের দরজাখানা খুলে দেখে কালো চাদর মুড়ি দেওয়া। আল্লাহর নবী, রহমতের নবী ঘরে গেল, চাদর টাগলা করে দেখে একটার গলা কাটা আর একটা নাড়ি ভুড়ি বার হওয়া। সাহাবী কেঁদে বলছে, নবী গো, আর আমার বাচ্চা জাগবে না, আর জীবন ওদের গালে আপনি দিতে পারবেন না। আমার বাচ্চা জন্মের ঘুম ঘুমিয়ে গেছে, জীবনে আমার আব্বা বলে ডাকবে না, আমার বিবির মা বলে ডাকবে না। আপনি খেলেন, চলুন, আর দেখবেন না। আল্লাহ নবী ডেকে বলেন, বাবা তুমি কাঁদছো কেন? কেঁদো না বাবা, আমি নবী যখন এসেছি তোমার ঘরে, তুমি কোনো চিন্তা করবে না। আমার নবী পাক দেখ বলছে, বাবা এমন মৃত্যু তো আমি জীবনে দেখিনি বাবা, একটার গলা কাটা আর একটা নাড়ি বুড়ি বার হওয়া। সাহাবী কেঁদে কেঁদে বলে, নবী গো, আমার বিবির একটা বকরি ছাগল ছিল, আমি সকালবেলা জবাই করতে গেছি, আমার বড় ছেলে জেগে গেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আমার বড় ছেলে ছাগলের পা গুলো ধরেছে, আমি জবাই করে দিয়েছি। আজকের আমার
টুকরো টুকরো করে কেটে আমার বিবির কাছে দিয়ে মদিনার বাজারে আমি জবেরাটা কিনতে গেছি। ও নবীজি রে, আমার ছোট কলিজার টুকরো শুয়েছিল গো। জলদি করে উঠে আমার বড় ছেলে ডেকে বললো, বড় ভাই আজকের পাঁচির কাছে রক্ত কেন? আমার বড় ছেলে বলল, ছোট ভাই আজকের আমাদের বকরি ছাগল জবাই হয়েছে। ও ভাই, বকরি ছাগল জবাই তুমি একটু ডাকলে না কেন দেখতুম রে। ওরা কচি কচি বাচ্চা বুঝতে পারিনি, ছুরি টেনে ছাগল জবাই দেখাতে গেছে হুজুর। ওই দেখেন ধারওয়ালা পিঠ পড়ে গেছে, কিন্তু পানবে উল্টো পিঠ দিয়ে। আজকের আমার ছোট ছেলে দুনিয়াতে চলে গেছে, গলা কাটা। আমার দিনের নবী চোখ দিয়ে পানি পড়ছে, আমার নবী কাঁদছে, দাড়িটা ভিজে যাচ্ছে গো। আজকের আমার জন্য সাবি তুমি কি করলে বাবা? আজকে নবীকে তুমি এত ভালোবাসো, আজকের এমন মৃত্যু আমি তো জীবনে দেখিনি। বলে নবী গো, আমার বড় ছেলে ওই পাশের বাড়ি সাদওয়ালা বাড়ি, ওখান থেকে নিচে পড়ে বড় ছেলে মারা গেছে। ও নবী আর দেরি করবে না, চলুন কেইলিন গো, আপনি জানাজা পড়বেন, চলুন চলুন। আমার নবী পাক দেখে বড় ঠান্ডা হোক, আমি নবী দেখছি কি করা যায়। আমার দিনের নবী, রহমতের নবী, আল্লাহর দোস্ত বাবা। আরে ভাইরা রে, যে নবী কিয়ামতের ময়দানে আমাদের নিয়ে জান্নাতে যাবে, শাফাত করবে, সেই নবী মদিনায় শুয়ে আছে বাবা। সেই নবী আমাদের জন্য কি না করলেন বা। আমার নবী কালো চাদর মুড়ি দেওয়া ছিল, কালো চাদর ঢেকে দিয়ে দুই বাচ্চার সরিয়ে রহমতের নবী ওই দুই বাচ্চার মাঝখানে বসে গেল। একটু জোরে চিল্লে বলা গেল না? আর একটু জোরে বলতে পারলেন না? আর একটু জোরে বলা গেল না? আমার রহমতের নবী দুই বাচ্চার মাঝখানে বসে হাত দুখানা তুলেছে, আমার নবীর নূরের হাত। আহ, যে নবীর হাতে হাত দিলে জীবন ধন্য, যারা হাত দিয়েছে সাহাবীরা তাদের জীবনটা পূর্ণ। আল্লাহর নবীর সাহাবীরা এইবারে নবীজির হাতে হাত দিয়ে জীবন ধন্য করেছে। আল্লাহর নবীর সাহাবীরা কত পুণ্য তারা। তাই নবী আমার দুটো হাত তুলে বলছে, আল্লাহ তুমি দয়ার সাগর, তুমি আমার দোস্ত বলেছ, আমি তোমার দোস্ত বন্ধু, তোমার কাছে হাত তুলে আরজু করছি আল্লাহ, আমি নবী জীবনে কোনোদিন ওয়াদা খেলাপ করিনি। আয় আল্লাহ রে, আমি বলেছি বাচ্চা দুটো নিয়ে খাবো, কিন্তু আজকের আমি কি খেতে পারবো না। ইহুদিরা বলবে মুসলমানদের নবী ওয়াদা খেলাপ করে। আল্লাহ আমি যখন ওয়াদা করেছি বাচ্চা দুটোর গাল আগে দেব, কিন্তু বাচ্চা তোর মরে পড়ে আছে আল্লাহ, আমার তো আগে দেওয়া হবে না, আমার কি খাওয়া হবে না। আয় আল্লাহ আমি তোমার কার্য করছি আল্লাহ গো, তুমি দেরি করো না, এই বাচ্চা দুটো আমার কোলে একবার তুমি তুলে দাও। কি নবী, হ্যাঁ, হাত তুলতে দেরি হয়, দোয়া কবুল হতে দেরি হয় না। জি, আহ, রহমতের নবী হাত তুলে দোয়া করছে। আল্লাহর কি শান, নবীর চোখের পানি গড়িয়ে সেই কালো চাদরে বাবা লেগে গেছে চোখের পানি। ও ভাই, আল্লাহর কি শান আল্লাহ জানে। তুলিজুল লাইলা ফিন নাহারে ও তুলিজুন নাহারা ফিল লাইলে ও তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতে ও তুখরিজুল মাইয়িতা মিনাল হায়। আল্লাহ পাক কোরআনে বলেছে, আমি রাতকে দিন করি, আমি দিনকে রাত করি, আমি মরাকে জিন্দা করি, আমি জিন্দাকে মুর্দা করি, একমাত্র ক্ষমতার মালিক আমি আল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। একমাত্র ক্ষমতা তার হাতে। আমার দিনের নবী এইবার হাত তুলে যখন কাঁদে, চোখের পানিগুলো ফেলতে লেগেছে। আল্লাহর কি শান, আল্লাহর কি রাতা বাবা। নবীর কথা মতো ওই কালো চাদরে দুটো ছেলে নড়ানড়ি করছে। আল্লাহর নবী তখনও মোনাজাত করছে, তখন হাত তুলে দোয়া করছে, আল্লাহ আজকে বাচ্চা দুটোকে তুমি তুলে দাও।
বলার সঙ্গে সঙ্গে সাহাবীর দুটো কলিজার পারাক, নয়নের ধারাক, নয়নের বাতিক পা দিয়ে কম্বল ফেলে দিয়ে আমার রহমতের নবীর কোলে বসে গেছে। আর একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? আমার আল্লাহ পারে না? পারে না? জোরে বলুন, পারে না? পারে না? ক্ষমতা আছে না নেই? এই জন্য আল্লাহর উপরে ভরসা নিয়ে কাজ করতে হয় বাবা। যখনই কিছু করবেন আল্লাহর উপরে ভরসা নিয়ে করবেন। জি, আপনি যাই কিছু করবেন আল্লাহর দিকে তাকিয়ে করবেন। আল্লাহ তুমি দেখছো, আল্লাহ একমাত্র তুমি আমাকে দেখছো আল্লাহ, এটা আপনি ইরাদা রাখবেন বাবা। জি, আমার দয়ার নবী দুটো বাচ্চার কোলে করে গালে চুমু দিতে দিতে বাবা নাস্তার বিছানায় বসে গেল। একটু জোরে বললেন না? আর একটু চিল্লে বলা গেল না? আমার নবী। জি, আজকের এই শবে বরাতের চাঁদ, কি সুন্দর চাঁদ। 11 মাস পরে আজকের আমরা পেয়েছি বাবা। আমাদের মনে পড়ে না একটু কোরআন শরীফ পড়ি? এই একটু কোরআন শরীফ পড়ি, একটু মা বাপের নামে কবর জিয়ারাত করি, দুটো ফকির মিসকিন খাওয়াই, মনে পড়ে না? তুমি সন্তান, তুমি ছেলে। জি, তাই আজকের আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি বাবা, কিছু করবে। কি হবে পয়সা বাবা? কি হবে? হ্যাঁ, যারা আজকের কবরে পড়ে আছে তারাও একদিন টাকার মালিক ছিল, তারা আজকের জমির মালিক ছিল, তারা আজকের বাড়ির মালিক ছিল, সব ভুলে তারা আজকের কবরে পড়ে আছে। একটু কিছু করবে, দুটো ফকিরের পাতে ভাত দেবেন, এই মাসে একটু দান বেশি করে করবেন, এই মাসে একটু কোরআন শরীফ বেশি করে পড়াবেন, দেখবেন লাভ হবে। আল্লাহ আপনাদের হেফাজত করবে বাবা। আল্লাহর নবী সাহাবীদের বলল বাবা খাওয়া শুরু করে দাও। সব সাহাবীরা খেতে লাগলো। আমার নবী বাচ্চা দুটো গলা আগে দিল বাবা। দেওয়ার পরে এইবার আমার দিনের নবী কি করলেন? সঙ্গে সঙ্গে এইবারে নাস্তা খাওয়া শেষ, ওই হাড়গুলো এক জায়গা করে নবী আমার বলল কুম বেজনিল্লাহ, আল্লাহ তুমি রহম করম করে এই ছাগলটা তুমি একটু জিন্দা করে দাও। এখন আসছে কত বাজে দেখো দিন? হ্যাঁ, তোমরা খুব চালাক বুঝলে। আমার আগে বলতে হয় এই চাঁদা তুলতে হবে, একে লোকজন কম। হ্যাঁ জি, হ্যাঁ, বেশি রাত হয়ে গেলে মানুষের কষ্ট হবে। যাক, আল্লাহ খায়ের করুক, আল্লাহ মহব্বত সকলকে করুক। আমি বেশি না বাবা, আমার ছোট ছোট ভাইরে যখন এসেছে আমি আপনাদের কাছে বলছি সেই নবীর মহব্বতে, নবীর প্রেমে তিনজন আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আপনার ভাতের কষ্ট দেবে না। সে নবীর মহব্বতে 3 জন 25 কিলো করে চাল দাও, 25 কিলো করে, যেটা 1 বস্তা বলে। হ্যাঁ, 3 জন দাও। আমি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছি, দাও। জি হ্যাঁ, এইবার বলি, এইবার বলি। হ্যাঁ, না না সাহাবী, ও দেখো সাহাবীর নাম তো নিশ্চয়ই বলবো। এখন তো না না, এখনো দেরি আছে পাগল। ঠিক বলে না, বসতে হবে, সাহাবীর নাম শুন যেতে হবে, কাজ করতেছে। আচ্ছা ঠিক আছে, যাক আমার ভাই, আমার ভাই। ও আল্লাহ, দেখেন চিন্তা করেন 28-30 বছর আমার ওয়াজ শোনে। আর এবং আচ্ছা এই আমার নজরুল, আমার স্নেহ নজরুল, ও বলে গেল, দেখেছেন তো, ও ছোটবেলাতে আমার ওয়াজ শোনে। আল্লাহু আকবার, একটু জোরে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। একটু চিল্লে বলুন তো, নারায়ে তাকবীর। আর জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। 50 টাকা দিয়েছে, জোরে বলুন মারহাবা। 50 টাকা দিয়েছে, জোরে বলুন মারহাবা। জোরে চিল্লে বলেন নারায়ে তাকবীর। জি হ্যাঁ, সুন্দর পয়েন্ট বলেছে। আর আমও এই সাহাবীর কথা বলতে বলতে, জি কিন্তু নামটা আপনারা শোনেননি, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি
হ্যাঁ 1600 সাহাবীর খাবিয়ে নিজের বাচ্চা কোলে পেয়ে জীবন ধন্য করেছিলেন। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। তাহলে প্রথম নাম্বারে কি হবে? 25 কিলো চাল হবে। দেবেন? কি নাম? এই কি নাম? ওই দেখো, আমি তো নাম জানি না। সাবুর আলী, এখানে বাড়ি। একটু তকবির দাও, নারায় তকবির। একটু আসতে দাও দি, কত জোরে দেয়। জি, আমার সাবুর আলী ভাই বলো জিন্দাবাদ। আমার সাবুর আলী ভাই বলো জিন্দাবাদ। ওর মা বাবা জান্নাতি, জোরে বলো মারহাবা। চিল্লে বলো নারায় তকবীর। আয় আল্লাহ, আমার সাবুর আলী ভাই উনি এক বস্তা চাল তথা 25 কিলো চাল, দেখেন মনটা কত নরম। আজকের চালটা বাচ্চাদের খাওয়াতে পারত। আল্লাহ গো, এই শাবানের মাসে, শাবানের চাঁদে উনি 25 কিলো চাল মাহফিলে দেবেন। আমি দুহাত দিয়ে যাচ্ছি, আল্লাহ ওর বাচ্চাদের ভাতের কষ্ট জীবনে দিবি না, আমার নবীর মোহাব্বত ভরিয়ে দিবি আল্লাহ, দানায় দানা বরকত দিবি। কিয়ামতের ময়দানে আমার নবী যে জান্নাতে যাবে, ওই জান্নাতের টিকিট আল্লাহ দান করে দি। জোরে তকবীর দেন, নারায় তকবীর। সবাই মিলেমিশে দেন নারায় তকবীর। আর একজন আল্লাহর বান্দা হবে যে হুজুর আমি 25 কিলো চাল দেব। যেহেতু মাহফিলটা হয়, সবাই আপনারা মিলেমিশে একটু কাজ করেন বাবা, একটু বলেন বাবা মুখ খুলে। আমি একটু দোয়া করছি আল্লাহর কাছে, বলুন দেখি। আর একটা আল্লাহর বান্দা, দুজন দিলে হবে। 50 কিলো হোক। জি হ্যাঁ, কই সুজির? সুজির, সুজির আলী কই? সুজির ভাই কই? হ্যাঁ আমার সোনা। আয় আল্লাহ রে, আমার সুজির আলী ভাই আজকের মনটা কত উদার দেখুন। আমার নবীর প্রেমের পাগল, জীবনে নবী দেখিনি, মদিনা যেতে পারিনি, আমার নবীর নামে 25 কিলো চাল। আয় আল্লাহ রে, জানে বরকত, হাতে বরকত দাও। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ ওকে সোনার মদিনা একটাবার আল্লাহ চোখে দেখার তৌফিক দি। জোরে তকবীর দেন, নারায় তকবীর। সবাই মিলেমিশে দেন দেখি নারায় তকবীর। সবাই জোরে দেন দেখি নারায় তকবীর। যাক, দুজন যখন চাল দিয়েছেন, একটা আল্লাহর বান্দা 1 বস্তা আলু দেন। আমি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করব। সাহাবী যেমন নিজের বাচ্চাকে আজকের বুকে রেখে, আমার নবীর প্রেমের পাগল, আমার নবীর প্রেমের দেওয়ানা আল্লাহর বান্দা এখানে কি আছেন বলুন? সামনে বছরের জন্য আমার নবীর মোহাব্বতে, আজকে নবীর প্রেমে আজকের একটা বস্তা আলু দেবেন। ছোট একটা বাচ্চা আল্লাহর হায়াত দারাজ করে দিন 200 টাকার একটা নোট আমার হাতে তুলে দিয়েছে। আল্লাহ রে, ওর মার কলিজা ঠান্ডা করে দিন। আয় আল্লাহ, আমি দোয়া দিয়ে যাচ্ছি কিয়ামতের ময়দানে এই দানের বদলে ওর মা বাবার মাথায় নূরের টুপি আল্লাহ পরিয়ে দি। জোরে তকবীর দেন, নারায় তকবীর। সবাই মিলেমিশে দেন দেখি নারায় তকবীর। বলুন আল্লাহর বান্দা এখানে কি আছেন? হুজুর আমি 1 বস্তা আলু দেব, বলুন আছেন কি আল্লাহর বান্দা? একটু হাত তোলে যে হুজুর আমি 1 বস্তা আলু দেব। কি হবে বাবা? আজকে যদি কাফনের, আজকে যদি মরণ হয়, কাফনের কাপড় পরে কবরে নামতে হবে বাপ, সব রেখে চলে যেতে হবে বাপ। তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার বিবি কেউ যাবে না, কেউ যাবে না। এইটাই তোমার জীবনের সাথী, এইটাই তোমার জীবনের পুঁজি বাবা। একটা আল্লাহর বান্দা বলো যে হুজুর আমি 1 বস্তা আলু দিয়ে দেবো। আমি দোয়া করছি, বসিরহাট পীরের দোয়া, আল্লাহ তোমার কপালের নসিবের দিক, আমি দোয়া করছি। বেশিক্ষণ না ভাব, অল্প সময় বলবো। জি, যেহেতু 12টা বাজতে যায়, আমি জানি 12টার সময় আমি মোনাজাত দেব। জি, কিন্তু ছেলেরা আজকের একটু তাবারুকের ব্যবস্থা করবে বলে জি একটু আমার কাছে আবদার করেছে। আমি অন্তত 10-12 মিনিট একটু আপনাদের কাছে হ্যাঁ একটু আলোচনা করি বাবা। একটু ঝরঝরে বলেন আল্লাহর বান্দা কে আছেন, 1 বস্তা আলু দিতে পারবেন না আমার সোনা? বলেন। আমার মা বোনেরা কেউ যদি থাকেন একটু বলুন। হ্যাঁ, আমার মা বোনেরা, বেটিরা তোমরা যদি থাকো একটু বলো। হ্যাঁ, আমি দোয়া করছি তোমাদের কাছে, আমি দোয়া করছি তোমাদের কাছে। হ্যাঁ, আল্লাহ বরকত দিক।
দেখেন দুটো মেয়ে তানজিরা বিবি মৃত, তার নামে 1000 টাকা। দেখেন মেয়েদের অন্তর নরম কত দেখেন। আর অজিহা খাতুন 1000 টাকা, অসুস্থ শরীর, তাই তো। আয় আল্লাহ, আমার দুটো বোন দান করেছে 2000। আল্লাহ রে, আমি কি দোয়া চাইবে এদের জন্য আল্লাহ? শরীরটা সুস্থ করে দেন আল্লাহ। যে মৃত্যুর নামে দিয়েছে 1000, আয় আল্লাহ এই সাবানের চাঁদে দোয়া দিয়ে যাচ্ছে আল্লাহ, তার কবরটা নূরের বাগান বানিয়ে দিন, কিয়ামতের ময়দান আমার নবীর সঙ্গে জান্নাতের টিকিট দি। একটু জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন দেখি নারায়ে তাকবীর। আর চিল্লে বলেন দেখি নারায়ে তাকবীর। আসেন, আল্লাহর কোনো বান্দা 1 বস্তা আলু দেবে? বলুন, আল্লাহর বান্দা কেউ আছেন? হ্যাঁ, কোনো মা যদি থাকেন একটু বলুন যে আমি 1 বস্তা আলু আমার নবীর নামে দিয়ে দেবো। সাবানের চাঁদ, আজকের মরা মা বাপগুলো কবরে, আজকে তারা কাঁদছে বাবা, আজকে তারা কবরে গড়াগড়ি দিচ্ছে বাবা। তাদের রাহা বলার কেউ নেই বাবা, তাদের রাহা বলার কেউ নেই বাবা। তারা আমাদের মুখের দিকে ফ্যাল করে তাকিয়ে আছে। শোনা, একটু বলো, 1 বস্তা আলু দেবা। আমি 2 বস্তা নেবো না, আমি 2 বস্তা দিতে হবে না, 1 বস্তা দেন। যেমন আমি 25 কিলো করে চাল চেয়েছি, আপনার 2টো আল্লাহর বান্দা দিয়েছেন, খুব খুশি হয়েছি আমি। জি, একটু দেখুন তো বাবা, একটু মনটা নরম করে সাবানের চাঁদ আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর একটা বান্দা একটু বলুন দেখি। লোকজন বেশি হলে একটু বলা যায়, কিন্তু এত লোক যে কম আমি তো আন্দাজ করতে পারিনি। আমার ছোট ছোট ভাইরা আজকের আমাকে বলেছে বটে, আমি এলাকায় খুব কম আসি, আপনারা জানেন। এই গত রাতে ছিলাম কাটিয়ার হাট, এই গত রাত্রে। শুনে দেখবেন, কোন আত্মীয় থাকলে শুনে দেখবেন, মানুষের জায়গা দিতে পারিনি, মানুষের জায়গা দিতে পারিনি। গতকালকের এত লোক কাটিয়ার হাটে। জি আল্লাহ, সেই হাত, হ্যাঁ হ্যাঁ, আয় আল্লাহ রে, মৃত মোনাজাত সাহেব, তার পক্ষে 1 বস্তা আলু দেবে। আয় আল্লাহ রে, তোমার নবীর প্রেমের দিওয়ানা, তোমার নবীর প্রেমের পাগল আল্লাহ 1 বস্তা আলু দেবে। আমি দোয়া দিয়ে যাচ্ছি, তার কবরটা এই সাবানের চাঁদে ধুয়ে তার কবরটা আল্লাহ নূরের বাগান আল্লাহ বানিয়ে দি। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন নারায়ে তাকবীর। জোরে বলেন একটু নারায়ে তাকবীর। জোরে চিল্লে বলেন নারায়ে তাকবীর। বলুন, আল্লাহর বান্দা 2 জন মিলে 5 কিলো করে ডাল দেন, 2 জন মিলে 5 কিলো করে ডাল দেন। আমি দোয়া করছি আল্লাহর কাছে, বলুন যদি কম পড়ে ওরা কিনে নেবে বাবা। আমি আপনাদের 2 জনের কাছে চাচ্ছি, আমি 2 জনের কাছে চাচ্ছি আল্লাহর বান্দা, একটু বলুন দেখি। হ্যাঁ, কি নাম? এই দেখো, মনি। আয় আল্লাহ রে, আমাদের বাচ্চা ছেলে মনিরুল আজকের ও 5 কিলো ডাল দেবে নিয়ত করেছে। আয় আল্লাহ, ওর মার কলজে ঠান্ডা করে দিন গো। এই সাবানের চাঁদে আল্লাহ দানা দানা বরকত দিন, ওর বাচ্চাদের সুখে রেখে দিন আল্লাহ, ভাতের কষ্ট দেবেন না। কিয়ামতের ময়দানে আবে কাউসারের পানি আল্লাহ মনিরুলকে যেন দান করে দেয়। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন দেখি নারায়ে তাকবীর। আর জোরে বলা যাবে না নারায়ে তাকবীর? বলুন। আরেকটা আল্লাহর পাগল, আল্লাহর বান্দার একজন বলুন। জি, আল্লাহর বান্দার একজন বলুন যে হুজুর আমি 5 কিলো ডাল দেব। এই দেখে, আমি 1 বস্তা আলু চাচ্ছিলাম, আবার এখন একটা গোপনে নাম এসছে, হুজুর আমি 1 বস্তা আলু দিয়ে দেবো। জি, আল্লাহকে রহম করম দেখেন বাবা। আমি চাচ্ছিলাম মাত্র 1 বস্তা নেব, কিন্তু গোপনে নাম বলছে না। আল্লাহ রে, নাম বলতে চায় না, 1 বস্তা আলু দেবে নিয়ত করেছে। আয় আল্লাহ, দানটা আল্লাহ কবুল করে নিন মাবুদ গো।
গোপনে গোপনে যেমন দান করেছে, কিয়ামতের ময়দানে গোপনে গোপনে জান্নাতের টিকিটটা হাতে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আমি চাচ্ছিলাম 1 বস্তা আলু, দেখেন 2 বস্তা হয়েছে। বলুন আর একজন আল্লাহর বান্দা 5 কিলো ডাল দাও। সেই হাত তুলেছে আমার ভাই, হ্যাঁ মুর্শিদ, এখানে বাড়ি। আয় আল্লাহ, আমার ছোট ভাই মুর্শিদ, উনি হাত কেন তুলেছে, 5 কিলো ডাল দেবে। আল্লাহ ওর বাচ্চাদের সুখে রেখে দিন, আল্লাহ বাড়িতে বালা দূর করে দিন, আল্লাহ দানায় দানায় বরকত দিন, হাতে রুজিতে বরকত দিন, কিয়ামতের ময়দান জান্নাতের টিকিট হাতে দিয়ে দিন। একবার জোরে চিল্লে বলেন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর ডাল আর লাগবে না বাবু, আমি দুজনের কাছ থেকে চেয়েছি, এইবারে 3 জন 5 কিলো করে তেল দাও বাবা। আবার আলু, কত আলু খাবি? আল্লাহ, হাসিনা বিবি আর ভদ্র আলী ওরা 2 বস্তা আলু দেবে। জোরে তাকবীর দাও, নারায়ে তাকবীর। এই একটু বল নারায়ে তাকবীর, এটা চিল্লে বলো নারায়ে তাকবীর। 2 বস্তা আলু, জোরে বলেন মারহাবা। 2 বস্তা আলু, জোরে বলেন মারহাবা। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, তোমার 2টো পাগল বান্দা 2 বস্তা আলু দেবে নিয়ত করেছে। আল্লাহ গো, ওদের দানটা কবুল করো, হায়াত দারাজ করো। আমার বসিরহাট পীরের দোয়া ওদের ঘরে তাল্লা পৌঁছে দিন। একবার জোরে চিল্লে বলেন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। বলুন প্রথম নাম্বারে কার নাম হবে? 5 কিলো তেল দেবেন। সত্যি আজ আমার মনটা ভরে যাচ্ছে, এত ছোট কম লোকে আপনার এইরূপ ভাবে দেন, আমি তো বুঝতে পারিনি। আমি তো চাইতে চাচ্ছিলাম না, তাই তো চাইলে কি হবে তার ঠিক নেই। কিন্তু আমি দেখছি না, ছোট জঙ্গলে বাঘ থাকে, ছোট জঙ্গলে বাঘ থাকে যে, আল্লাহু আকবার। বড় বড় জঙ্গলে বাঘ থাকে জানি, কিন্তু এই ছোট জঙ্গলে যে বাঘ আছে বুঝতে পারিনি। আল্লাহু আকবার। দেখুন 5 কিলো করে তেল, আবার আলু। এ কি পাগল এরা! আমি আর আলু লোবো না বলতে আবার আলু। হ্যাঁ, মেরি তো বাকি বিল্লা, তার নামে আর 1 বস্তা আলু। সামনে বছর তুই আলু রাঁধবি শুধু। আচ্ছা বলুন তো দেখি কি অবস্থা। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই বাচ্চারা জোরে বলো না নারায়ে তাকবীর, আরো জোরে বলো নারায়ে তাকবীর। বাকি বিল্লার নামে, এই বাকি বিল্লার নামে 1 বস্তা আলু। আল্লাহ দানটা কবুল করুন, আল্লাহ দানে দানে বরকত দিন, তার কবরটা আলো করে দিন, কিয়ামত পর্যন্ত রহমতের ঘুম আল্লাহ পাড়ি রেখে দিন। একবার জোরে চিল্লে বলেন মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। আসিয়া খাতুন আমার বুবু জান 500 টাকা দেবে নিয়ত করেছে। আল্লাহ তার কোলে কদরে শান্তি দিন, আল্লাহ আসলে রহমত দিন। আল্লাহ কিয়ামতের ময়দানে মা ফাতেমার আল্লাহ আপনি লাইনটা বানিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন দেখি নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। ভাই 3 জন মিলে 5 কিলো করে তেল দিতে পারবে না সোনা? একটু দেখো না, না পানি দিয়ে রাঁধবে? বলো জি। আমার ভাই যারা আছেন একটু নিয়ত করুন, একটু নিয়ত করুন। কত কুটুম তো খেয়ে যাচ্ছে বাবা, আজকের ডাক্তারে কত পয়সা খেয়ে নিচ্ছে বাপ। আল্লাহর দিকে তাকে একটু বলো, মরা মা বাপের নামে আজকের মা নেই বাপ নেই, তারা দুনিয়ার থেকে চলে গেছে বাবা, আমাদের মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। একটু বলুন হুজুর আমি 5 কিলো তেল দিয়ে দেবো। এমন কোন বোন, এমন কোন মা আছেন? একটু নামটা বলেন দেখি। 5 কিলো চাল দেবে আল্লাহ, 5 কিলো তেল দেবে। চাল আর দিতে হবে না, আলু আর দিতে হবে না। হ্যাঁ এই দেখেন
কি আলুর কি স্রোত চলবে নাকি? আমি চাচ্ছি তেল, ওরা বলতে আলু। জি, সামনে বছর তো আলু রাখবি তো নাকি? কি অবস্থা বলেন দিন দেখি। কি নাম, কি নাম? আলী, আলিজা সুলতানা, মহিলা, একজন বোন। সে 1 বস্তা আলু দেবে। জোরে তকবির দাও, নারায়ে তকবির। তবে সত্যি ওদের মনটা অন্যরকম, ওদের মনটা অন্যরকম। আয় আল্লাহ রে, আজকের 1 বস্তা আলু দেবে আমার সুলতানা বউজাত। আরে হায়াত দারাজ করুন আল্লাহ, বাড়ির বালা দূর করে দিন। কিয়ামতের ময়দানে মা ফাতেমার কাতারে আল্লাহ আপনি লাইনটা বানিয়ে দিন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। বলুন দেখি আল্লাহর বান্দা কি আছে? খুব দেরি করবো না, আমি দোয়া করে দেবো বাবা। বলুন দেখি 5 কিলো তেল কেউ দিতে পারবেন সোনা? একটু নিয়ত করুন। সব তো রেখে কবরে যাব। হ্যাঁ, কথা বলো না বাবু। জি, আমি দোয়া করছি বাবা, আমি দোয়া করছি আল্লাহর কাছে। হ্যাঁ, এই দেখেন মৃত ফজলু তরফদার আমার ভাই, তেনার জন্য 100 টাকা দিয়েছে। আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিক। জোরে চিল্লে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এটা চিল্লে বলেন নারে তাকবীর। জোরে বলেন দেখি নারে তাকবীর। আল্লাহ, দেখেন আমি গোশের দিকে যাচ্ছিলাম না, ভাব খারাপ। জি, চেয়েছে তো হয় না। এই জলসা কমিটির ছেলেরা বলছে হুজুর সামনে বছরে আমরা 30 কিলো গোস্ত দেব। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। জোরে দেন নারে তাকবীর। আরে গোশের তাকবীর। কি অবস্থা বলুন দেখি। হ্যাঁ, আল্লাহু আকবার। গোশের তাকবীর তাও আসতে। নারে তাকবীর। 30 কিলো গোশ, জোরে বলেন মারহাবা। 30 কিলো গোশ, জোরে বলেন মারহাবা। চিল্লে বলেন নারে তাকবীর। আয় আল্লাহ, আমার কমিটির ভাইরা আজকে তাদের মনটা কত উদার। এই মাহফিল তারা কায়েম করেছে আল্লাহ, আবার তারা 30 কিলো সামনে বছর গোশ দেবে আল্লাহ। ওই কমিটির আল্লাহ ছেলেদের মা বাপের হায়াত কিসমত দারাজ করে দিন আল্লাহ। এই সাবানের চাঁদে ওদের অন্তরটা আল্লাহ ধুয়ে দিন। আর কিয়ামতের ময়দানে হাসান হোসেনের কাতারে ওদের লাইনটা আল্লাহ বানিয়ে দিন। নারে তাকবীর। আল্লাহ কবুল করে। হাবিবুল্লাহ ভাই 5 কিলো গোস্ত দেবে নিয়ত করেছে। আল্লাহ গো, হাবিবুল্লাহ আমার ভাই 5 কিলো গোস্ত দেবে। আল্লাহর মার কোল ঠান্ডা করে দিন আল্লাহ, দানে দানে বরকত দিন, হাতে রুটিতে বরকত দিন। একবার জোরে চিল্লে বলেন আমিন। নারে তাকবীর। দেখেন 35 কিলো গোশ। আল্লাহ, আল্লাহ রহম। একটু খিচড়িতে গোশ না দিলে ভালো লাগে না বাবা। জি, 35 কিলো গোশ আল্লাহ কবুল করুন। তাহলে 5 কিলো তেল আল্লাহর বান্দাকে নেই কেউ? এই বাচ্চা, এই কথা বলছিস কেন? আল্লাহ বলেন পয়সা দিবি? আল্লাহ, হ্যাঁ জি, আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। দেখেন বাচ্চারা না থাকলে মানায় না, মানায় না। 3 তলা 4 তলা বাড়ি, বাচ্চা নেই, কিরম সুখী আছে বলো দিন। স্বামী স্ত্রী টোটো করতে। জি, আবার হ্যাঁ, আবার মাঠে খাটে। হ্যাঁ, 19টা বাচ্চা। উফ, আল্লাহ। আমি জিজ্ঞেস করি যারা তুই গুনিস কি করি? বলতে হুজুর বালিশ ফেলি। বালিশ? জি, যেদিন দেখি একটা বালিশি মাথা নেই জানি এই বালিশটা কম। জি, ওর নাম আর কত বড় মেজো সেজো ছোট এই পর্যন্ত না চলে, তারপরে গুনবে কত? 19টা তো। তাই বালিশ গুনে রেখেছো? জি, আমি কিন্তু বাজে কথা বলছি না বাবা। হয়তো মনে করছেন বাজে কথা, খোকা ভাই বাজে কথা বলে না। হ্যাঁ, এটা প্রমাণ আমার কাছে আছে বাবা। আমার ছোট হুজুর কত ছেলে জানো? হ্যাঁ, শুনলি তো চোখ দাঁড়াবে। হ্যাঁ,
শুনলি তো চোখ দাঁড়াবে। আমার ছোট যে ছেলে মেয়ে কজন, জি আল্লাহু আকবার, পুরো ফুরফুরা একটা পঞ্চায়েত। আমার কথা বুঝতে পেরেছো বা কি? হ্যাঁ তো বললি, বুঝতে পেরেছি। আল্লাহ, জোরে তকবীর দাও, নারায়ে তকবীর। জোরে দাও নারায়ে তকবীর, চিল্লে বলো নারায়ে তকবীর। তাহলে 5 কিলো তেল হবে না? আমি কি মুনাজাত দেবো এইবারে? ভাবনি? হ্যাঁ জি, যা গোশটাও হয়েছে আল্লাহর রহমে। তবে আর কিছু দরকার না হলে অন্তত তেলটা হলে একটু মনটা ভরে যেত। দেখেন একটু মনটা নরম করে। 5 কিলো তেল দেবে, গোপনে নাম বলছে না। আস্তে তকবীর দাও, নারায়ে তকবীর। সত্যি আসতে দিলে? আজকে আমি দেইনি বাপ, আমি দিলি বুঝতে পারতেন। কারণ আমার শ্রোতা যদি মনের মতো না, আমি দেইনি বাবা। আমার ইউটিউব খুলে দেখেন। জি একটু জোরে বলেন নারায়ে তকবীর, জোরে বলেন নারায়ে তকবীর। 5 কিলো তেল, জোরে বলেন মারহাবা। 5 কিলো গোপনে তেল, জোরে বলেন মারহাবা। ওর মা বাবা জান্নাতি, জোরে বলেন মারহাবা। নারায়ে তকবীর। আল্লাহ কবুল করে। আচ্ছা, আর 5টা কিলো কি দেওয়া যাবে? এই 10টা কিলো শেষ। দেখেন 5টা কিলো। জি আমি এখন দোয়া করব বাবা আপনাদের নিয়ে। একজন আল্লাহর বান্দা বলেন যে হুজুর আমি 5 কিলো তেল দিয়ে দেবো। আমি দোয়া করছি, আর বাকি ওরা তেল সাজিয়ে নেবে। সুন্দর, দেখছেন তো কেমন প্যান্ডেল। আমার সাবুর আলী ভাই চাল দিয়েছে, কিন্তু ওকে তো চাল দিয়েছে, মনটা দেখেন। ওকে তো 1 বস্তা চাল দিয়েছে, আবার ও বলছে হুজুর আমি 5 কিলো তেল দেবো। জোরে তকবীর দাও, নারায়ে তকবীর। আয় আল্লাহ, আমার সাবুর আলী ভাই তোমার বান্দা আল্লাহ 25 কিলো চাল দিয়েছে, আবার বলছে আমি 5 কিলো আপা তেল দেব। আল্লাহর বাড়ির বালা দূর করে দিন। আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ আমার বসিরহাট পীরের দোয়া ওর ঘরে তো আল্লাহ পৌঁছে দিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সবাই উঠেন তো, একটু সালাম দেয়। ওঠেন সবাই, উঠে দাঁড়ান, দাঁড়ান। ইয়া নবী